অস্ত্র ও গোলাবারুদ সহ ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেলে কোস্টগার্ড বিসিজিএস সোনার বাংলা নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট তৌফিকুল ইসলাম এ তথ্য জানান। গোয়েন্দা সূত্রে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনী ডাকাতির উদ্দেশ্যে খুলনার ডাকব থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ৬ ঘটিকায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে একটি ১ নলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ সহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সদস্য কামরুল সর্দার, বয়স ৫৫, সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দোষমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। কোস্টগার্ড জানায়, সুন্দরবনের ডাকাত দুলাভাই বাহিনী ডাকাতির উদ্দেশ্যে খুলনার ডাকুব থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা বনের ভেতর পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে একটি ১ নলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ সহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সদস্য কামরুল সর্দার সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনের ডাকাতি করে আসছিলেন। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন। বাগেরহাট মংলা বন্দর থেকে সুমন মণ্ডল, দিগন্ত টিভি।